ঈমানকে যদি তুমি নিরাপদ রাখতে চাও, আল্লাহ তাআলার কাছে যদি তুমি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে চাও, তাহলে তোমার ঈমানকে সব সময় শিরক থেকে মুক্ত রাখা লাগবে। এই আয়াত হচ্ছে এই কথাই আমাদেরকে বলে যাচ্ছে। সূরা হজ্জের একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়র আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে, শরীক করে কাউকে, সেই ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, সে যেন আকাশ থেকে পড়ে গেল। ওর থেকে পড়ছে? আকাশ থেকে পড়েছে। কে? যে শিরক করেছে। শিরককারী ব্যক্তিকে মুশরিক বলে। কি বলে? মুশরিক যখন কেউ হয়ে যায়, শিরক যখন কেউ করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা বলছেন সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল। এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা পরের অংশে বলছেন, আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। মুশরিক ব্যক্তি যেন আকাশ থেকে ছিটকে পড়ল, অথবা তাকে মানুষ খেকো কোনো বড় পাখি যেন ছোঁ মেরে নিয়ে গেল। তারপরে দূরবর্তী অজানা কোনো মরুপ্রান্তরে, যেখানে সাধারণত মানুষ থাকে না, ও জায়গায় নিয়ে তাকে ফেলে দিল। খাবার দাবারের ব্যবস্থা থাকবে না, কোনো রকমের যান বাঁচানোর কোনো উপাদান সেখানে সে খুঁজে পাবে না। এক পর্যায়ে সে ধ্বংস হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শিরক করে, সে যেন নিজেকে এরকমের ধ্বংসের পথে ঠেলে দিল। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াতে তো ধ্বংস হলো, দুনিয়ার ধ্বংস হয়ে যাওয়াটাই চূড়ান্ত ধ্বংস নয়। চূড়ান্ত ধ্বংস হচ্ছে আখিরাতে জান্নাত থেকে বঞ্চিত হওয়া। এজন্য আল্লাহ তাআলা ওই মুশরিকদের ব্যাপারে অন্য আয়াতে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দেন। দুনিয়ার ধ্বংস এটা চূড়ান্ত ধ্বংস নয়, আখিরাতের ধ্বংস চূড়ান্ত। কারণ আখিরাতের ধ্বংস যার ভাগ্যে চলে আসবে, নতুন করে সে আবার নিজেকে এস্টাবলিশ করার সুযোগ পাবে না। এজন্য শিরক নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, আমরা সকলে এই অর্থ জানি, কোরআনে কারীমের আয়াতের অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দার সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কি করেন না? ক্ষমা করেন না। এই কথাটা ব্যাখ্যা সাপেক্ষ। এই কথার ব্যাখ্যা হলো, দুনিয়ার হায়াতের মধ্যে যদি কেউ শিরকের গুনাহে লিপ্ত হয়ে যায়, সে যদি বুঝতে পারে আমি শিরকের গুনাহে লিপ্ত হয়ে পড়েছি, আমি তো ধ্বংসের পথে চলে যাচ্ছি, সে যদি তওবা করে ঈমান আনে, মুমিন হয়ে যায়, শিরক থেকে নিজেকে পরহেজ করে, পৃথক করে নেয়, তাহলে দুনিয়ার জমিনে তার শিরকের গুনাহ ক্ষমা হয়ে যাবে। দুনিয়ার জমিনে শিরকের গুনাহ ক্ষমা হবে না, বিষয়টা এমন নয়। অমুসলিম যত আছে প্রত্যেকেই মুশরিক, অমুসলিম যত আছে প্রত্যেকেই মুশরিক। খ্রিস্টান ধর্মের মানুষ এরাও মুশরিক, ইহুদি ধর্মের মানুষ এরাও মুশরিক, হিন্দু ধর্মের মানুষ মূর্তি পূজারীরাও মুশরিক, গাছের পূজা মাছের পূজা যারা করে তারাও মুশরিক। সকল মুশরিকদের জন্য ঈমান এনে মুমিন হওয়ার রাস্তা খোলা আছে নাকি বন্ধ হয়ে গেছে? তো মুশরিকদের যদি ঈমান এনে মুমিন হওয়ার ব্যবস্থা থাকে,
হাদিস শরীফে ঘোষণা হয়েছে, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করার মাধ্যমে মুসলিম ব্যক্তির পিছনের সকল গুনাহ খাতা ক্ষমা হয়ে যায়। মুশরিক ইসলাম গ্রহণ করলে যদি, মুসলিম তওবা করে ইসলাম গ্রহণ করলে যদি তার শিরকের গুনাহ ক্ষমা হয়ে যায়, তো যে ব্যক্তি মুমিন ছিল তার শিরকের গুনাহ কেন ক্ষমা হবে না? তার গুনাহও ক্ষমা হবে। প্রশ্ন যদি করেন হুজুর তাহলে শিরকের গুনাহ ক্ষমা হয় না, এই যে বিষয়টা আমরা জানি এটা তাহলে কেমনে হইল? শিরকের গুনাহ ক্ষমা হবে না এই কথার ব্যাখ্যা হলো, শিরকের গুনাহ কাঁধে লইয়া কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে যদি আমলনামায় শিরকের গুনাহ থেকেই যায়, কোনো মতেই সেই গুনাহ আর ক্ষমা হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সঙ্গে শরীক করাকে কখনোই ক্ষমা করেন না। তার মানে হলো, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে মুশরিক হয়েছে, ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে, এখন তো নতুন করে ঈমান এনে তওবা করে ওই অবস্থা থেকে ফেরত আসার কোনো সুযোগ নাই, মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। আর কোনো ব্যক্তি যদি ঈমান হারা হয়ে বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় নেয়, নতুন করে ঈমানও আনতে পারবে না, নতুন করে তার শিরকের গুনাহ ক্ষমারও কোনো ব্যবস্থা হবে না। এই জন্য সময় থাকতে সকল পর্যায়ের শিরক থেকে আসুন আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। কারণ শিরক হচ্ছে ঈমানের জন্য একটা উঠার আঘাত বললেও কম হবে, পরমাণু বোমার আঘাত ঈমানের মধ্যে। কারণ বড় শিরক যদি কারো দ্বারা হয়ে যায়, তার ঈমান আর টিকে না, ঈমান আর থাকে না। এই জন্য বাবা তার সন্তানকে বলতেছেন সন্তান যেন শিরক না করে, তাহলে কতখানি গুরুত্বপূর্ণ কথা হলে সকল কথার আগে এই কথাটা বলা লাগে। لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। বান্দারা, যদি শিরকের গুনাহ করো তাহলে তোমার সমস্ত নেক আমলগুলো ধ্বংস হয়ে যাবে। শিরকের গুনাহ করলে নেক আমল কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আমরা কি নেক আমল ধ্বংস করতে চাই না সংরক্ষণ করতে চাই? সংরক্ষণ করতে চাই, কারণ এটা আমার পুঁজি, এটা আমার ক্যাপিটাল। এটাকে আমি যদি হেফাজত করতে না পারি তাহলে শূন্য হাতে হাসরের মাঠে দাঁড়াতে হবে। সেদিন তো কেউ কারো সাহায্যের জন্য আগায় আসতে চাইবে না, কথা ঠিক কিনা? এজন্য হযরত লোকমান আলাইহিস সালাম সর্বপ্রথম সন্তানকে বললেন, বাছাধন শিরিক করা যাবে না, কারণ এটা বড় জুলুম। এটা করলে ঈমানের সাথে জুলুম মিশে যায়, ঈমান অনিরাপদ হয়ে যায়। তারপরের কথা, এখানে ফাসলা আছে মাঝখানে, আমরা এই আয়াতটা পরে উল্লেখ করছি, পরের আয়াতটা আগে পড়তেছি, এটার সাথে মিল আছে সেই জন্য। তারপরের আয়াতে যেটা আমরা বলবো, সেখানে আল্লাহ তাআলা বলছেন, وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আল্লাহর বান্দা, যদি তুমি দেখো তোমার মা বাবা তোমাকে শিরিক করার কথা বলে, মা বাবা বলে মূর্তি পূজার জন্যে, মা বাবা বলে আল্লাহর বিধানকে লঙ্ঘন করার জন্যে, মা বাবা আল্লাহর সঙ্গে তোমাকে শরিক করার জন্য যদি বলে, তাহলে মা বাবার সকল কথা মানলেও আল্লাহ বিরোধী কোনো কথাই মানা যাবে না। এই যে আয়াতটা বললাম, শিরকের কথা আছে, এই জন্য শিরকের আয়াতের পরের অংশে আমি এটা বলতেছি। এর আগের নসিহত হযরত লোকমান আলাইহিস সালাম যা করেছেন, আল্লাহ তাআলা বলতেছেন সেখানে হচ্ছে,
আমি তোমাকে ওসিয়ত করতেছি মা বাবার খেদমত করার জন্যে, মা বাবার সাথে ভালো আচরণ করার জন্যে। তারপরে মায়ের কথা বিশেষত উল্লেখ করলেন যে মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, তারপরে কষ্ট করে ডেলিভারির কষ্ট সহ্য করেছে, তারপরে 2 বৎসর দুধ পান করানোর কষ্ট সহ্য করেছে, তিল তিল করে তোমাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছে। সেজন্যে আল্লাহ তাআলা বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, আমার শুকরিয়া আদায় করো আর তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। এভাবে বলে আল্লাহ তাআলা বলতেছেন ইলাইয়াল মাসির, মনে রেখো তোমার গন্তব্য কিন্তু আমার দিকে, আমার কাছে আসতেছো, যেখানেই যাও ঘুরে ফিরে তুমি আমার কাছে আসতেছো। তো মা বাবার অনুকরণ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, সূরা বনী ইসরাঈল আয়াতে আছে মা বাবার খেদমতের কথা। এমনকি সেখানে বলা হয়েছে লা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা, মা বাবার জন্য বিরক্তিকর শব্দ উফ, এটাও মা বাবার সামনে বলা যাবে না, তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না। ওই আয়াতের তাফসীরে আছে, হাদিস পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো প্রতি কেউ বিরক্তি প্রকাশ করার জন্য উফ, উফ এটা আরবি শব্দ, এটাকে লিখতে হলে হামজা এবং ফা 2টা অক্ষর লাগে। হামজা আর ফা 2টা অক্ষর লাগে, 2টা অক্ষর মিলায়া শব্দ হয় উফ। তো নবী বলেন কারো প্রতি বিরক্তিকর কোনো শব্দ প্রকাশ করার জন্য এই 2 অক্ষরের উফ শব্দের চাইতে ছোট কোনো শব্দ যদি থাকতো, তাহলে আল্লাহ তাআলা মা বাবার সামনে সন্তানকে সেই ছোট শব্দ উচ্চারণ করতে নিষেধ করে দিতেন। সুবহানাল্লাহ। মানে মা বাবার সামনে আপনি উফ করবেন বিরক্ত হইয়া, তো উফ লিখতে 2টা অক্ষর লাগে, হামজা আর ফা। নবী বলেন হাদিসে পাওয়া যায় উফ শব্দের চাইতে ছোট কোনো শব্দ যদি থাকতো যেটা দিয়ে বিরক্তি প্রকাশ করা যায়, তাহলে মা বাবার সামনে সন্তানকে সেই ছোট্ট শব্দখানাও উচ্চারণ করতে আল্লাহ নিষেধ করে দিতেন। সুবহানাল্লাহ। মা বাবার মর্যাদা কত বড়! এখন মা বাবার এত বেশি মর্যাদা, এত ফজিলত, সে মানার জায়গায় এত উঁচু, সেই মা বাবার কথা হাদিসের মধ্যে আছে। আপনারা জানেন এই কথাগুলো, শুধুমাত্র পরের কথাটা মিলানোর জন্য কথাগুলো বলতেছি। সহিহ মুসলিমে, বুখারীতে হাদিসটা আছে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, এক সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার খেদমত পাওয়ার অধিকার কার বেশি, মায়ের না বাবার? নবীজি মায়ের কথা বলেছেন 3 বার, 4th-বারে বাবার কথা বলেছেন। লম্বা হাদিস। তো মায়ের খেদমত, বাবার খেদমতের কথা বলার পরে এখন আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর বান্দা তুমি তো মায়ের খেদমতের কথা শুনলে, মা বাবার কথা মেনে চলার কথা শুনলে, কিন্তু এটাও মনে রেখো ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, যেই মা বাবাকে এত বেশি মানার জন্য আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম, এবার আমি বলতেছি সেই মা বাবা যদি তোমাকে শিরক করার জন্য এমন কথা বলে যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে শিরক করার ওই বিষয়ে তুমি তোমার মা বাবার অনুসরণ করবে না। কারণ গত সপ্তাহে আমরা বলেছিলাম অনুসরণ হয় নেক কাজে। অনুসরণ কোন কাজে হয়? আনুগত্য কোন কাজে হয়? নেক কাজে। ইন্নামা তাআতু ফিল মা'রুফ, অনুসরণ আনুগত্য এটা নেক কাজে হয়। আপনি যদি বলেন যে আমি অমুকের অনুসরণ করে এই গুনাহটা করেছি, যে না, গুনার ক্ষেত্রে অনুসরণ গ্রহণযোগ্য নয়, গুনার ক্ষেত্রে আনুগত্য করার কথা আল্লাহ তাআলা বলে নাই, আল্লাহর নবী বলে নাই। এজন্য হাদিসে স্পষ্ট আছে যে আনুগত্য এটা নেক আমলের ক্ষেত্রে, গুনার ক্ষেত্রে কোনো আনুগত্য নাই। এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন মায়ের চাইতে বাবার চাইতে আনুগত্য পাওয়ার বেশি হকদার আর কারো নাই, কেউ নাই।
এখন সেই মা বাবাই যদি তোমাকে আল্লাহর নাফরমানি করতে বলে, তাহলে মা বাবার সেই কথা মানা যাবে না। কথা ক্লিয়ার নাকি? তো আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন মা বাবাকে আল্লাহ তাআলা কত দিক থেকে সম্মানিত করেছেন। প্রথমে সম্মানের কথা বলেছেন, এখন এসে বলতেছেন মা বাবা যদি এরকমের কি বলে আল্লাহ নাফরমানি করার জন্য বলে, এটা মানা যাবে না। তো এই কথা শোনার পরে মায়ের সম্মান, বাবার সম্মান সন্তানের কাছে যদি কমা যায়, এই জন্য আবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহর নাফরমানির ক্ষেত্রে মা বাবার অনুসরণ করা যাবে না, এই কথা ঠিক, কিন্তু এর কারণে দুনিয়ার জমিনে যতদিন থাকবে মা বাবার সঙ্গে আবার খারাপ আচরণ করা যাবে না, ভালো আচরণ করতে হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, না হযরত আসমা বিনতে আবু বকর, তিনি আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেছেন হযরত আবু বকরের আরেক সংসারের কন্যা হযরত আয়েশা, পরের ঘরের মেয়ে, সে আসমা বলতেছেন হুজুরের কাছে, আমাদের নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করেছি, আমার মা এখনো ইসলাম গ্রহণ করে নাই, তাহলে আমি কি আমার মায়ের সঙ্গে ভালো আচরণ করব? নবীজি বলেছেন, অবশ্যই তুমি তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করবে। তারপরের অংশে আল্লাহ বলেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম। তুমি ওই ব্যক্তির অনুসরণ করবে, ওই ব্যক্তিকে ফলো করবে, ওই ব্যক্তি তোমার অনুসরণীয় ব্যক্তি হবে, যেই ব্যক্তি সবসময় আমার মুখী হয়, আমার হুকুম অনুযায়ী চলে। যে ব্যক্তি আমার হুকুম অনুযায়ী চলে, তুমি তার চলার পথকে অনুসরণ করো। সব নেতাকে অনুসরণ করা যাবে না। যেই নেতা আল্লাহর হুকুম মতো আল্লাহর পথে চলে, ওই নেতার অনুসরণ করার জন্য এই আয়াতে আল্লাহ তাআলা বললেন। এজন্য সব নেতার অনুসরণ করা যাবে না, সব ডাকে সাড়া দেওয়া যাবে না। ভালো কোরআন হাদিস হেদায়েতের পথেও আহ্বান করা হয়, গুমরাহির পথেও আহ্বান করা হয়। হেদায়েতের পথের আহ্বান কবুল করতে হয়, গুমরাহির পথের আহ্বান বর্জন করতে হয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। জানা কথা শয়তান যে শত্রু কখনো ভালো কিছু করে না। শত্রুর সামনে ভালো কিছু করলেও বুঝতে হবে এর পিছনেও কোনো খারাপ উদ্দেশ্য আছে। এজন্য আল্লাহ তাআলা পরের অংশে বলেন ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান মানুষকে ডাকে, তার দলবল সহ ডাকে। ইয়াদউ হিজবাহু, শয়তানের অনুসরণীয় ব্যক্তি যারা, তাদেরকে শয়তান ডাকে। আল্লাহ বলেন উদ্দেশ্য হলো শয়তান যে জাহান্নামে যাবে, যাদেরকে ডাকতেছে তাদের দ্বারাও যেন জাহান্নাম পূর্ণ হয়, তারাও যেন শয়তানের সঙ্গী হয়ে জাহান্নামে যেতে পারে, এই জন্য শয়তান তাদেরকে ডাকে। আর এখানে আল্লাহ বলেন যেই বান্দা আমার দিকে আসে, ঘুরে ফিরে আমার ইবাদত করে, তুমি সেই বান্দার পথ অনুসরণ করো। তাহলে ডাক তো ভালো মন্দ দুই রাস্তা থেকেই আসে। ভালোটা গ্রহণ করা লাগবে, মন্দটা বর্জন করা লাগবে। সব নেতার অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলা হাশরের ময়দানে যখন ধরবেন, তখন অনেক অপরাধে বলবে আতআনা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ তাআলা, আমরা আমাদের বড়দেরকে অনুসরণ করেছি, কোরআন হাদিস মানি নাই, নেতাই কি কইছে আমরা সেই নেতার কথা অনুসরণ করেছি, নেতার কথা মেনে চলেছি। আমরা ছিলাম কর্মী, যেভাবে বলেছে সেইভাবে বলেছি। যদি বলছে মাথায় বাড়িতে, তো মাথায় বাড়ি দিয়ে দিছি। ফলাফল কি হবে, ভালো মন্দ কি, সেটা আমরা দেখি নাই। ফাআদাল্লুনা সাবিলা, আমাদের এই আনুগত্যের এই সরল সুযোগ নিয়ে আমাদের এই নেতাগুলি আমাদেরকে পথভ্রষ্ট করেছে। জাহান্নামীরা আল্লাহর কাছে এই নালিশ করবে, তারপরে আরেকটা আবদার করবে আল্লাহ তাআলার কাছে।
রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। আল্লাহ বলবেন, আল্লাহ যেই নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করলো তাদের ব্যাপারে আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাদেরকে যদি দেন 1 ঘন্টা শাস্তি, তো তাদেরকে 2 ঘন্টা শাস্তি দিবেন। আমাদেরকে যদি 1 দিন দেন, তাদেরকে 2 দিন আগুনে পোড়াইবেন। আপনার কাছে দরখাস্ত মাওলাই করিম, যেই নেতা আমাকে পথভ্রষ্ট করেছে সেই নেতাকে আপনি ডাবল আযাব দেন। আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আপনি তাদেরকে ডবল আযাব দান করেন। কর্মীরা বলবে, ও নেতারা আপনারাও সাবধান হয়ে যান, সুযোগ পাইয়া কর্মীদেরকে উল্টাপাল্টা পথে পরিচালনা করবেন না, তাহলে এই কর্মীরাই আপনাকে ডাবল শাস্তির জন্য আবেদন করবেন আল্লাহ তাআলার কাছে। এটা কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার মুখী বান্দাদের অনুসরণ তোমরা করবে, এরপরে তোমাদের প্রত্যাবর্তন তো আমার দিকেই। আমার কাছে যখন আসবে, আমি তোমাদের সকল কাজের ব্যাপারে আবার সংবাদ দেব। যা করেছিলে ভালো কি মন্দ, সেটা যেখানেই করো, আসমানে করো, জমিনে করো, বিমানে করো, তো মাটির তলদেশে গিয়ে করো, যেখানেই করো, তোমার এই ভালো মন্দ কর্মের খবর আমি তোমাকে দিয়ে দিব, মুহূর্তের মধ্যেই দিয়ে দিব। কারণ আল্লাহ তাআলার একটা গুণ হলো সারিউল হিসাব, খুব দ্রুততার সাথে তিনি হিসাব কমপ্লিট করে ফেলেন। এই যোগ্যতা আর কারো নাই, এত দ্রুততার সাথে হিসাব কিতাব কমপ্লিট করা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, তুমি দেখো আমার কি ক্ষমতা। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালামের নসিহতের এই পর্যায়ে আল্লাহ তাআলা বলতেছেন যে লোকমান তার সন্তানকে বলে, হে আমার প্রিয় সন্তান, সরিষার দানা পরিমাণ কোনো গুনাহ যদি, কোনো অন্যায় যদি তুমি করো, সেটা সরিষার দানা পরিমাণ, ফাতাকুন ফি সখরাতিন, আর সেটা যদি গুনাহ করছো এত ছোট যে সরিষার দানা পরিমাণ, সেটা আবার প্রকাশ্যে নয়, গোপনে। কেমন গোপনে? যে সেটা পাথরের ভিতরে। ফাতাকুন ফি সখরাতিন, সেটা যদি বড় কোনো পাথরের ভিতরেও হয়, আও ফিস সামাওয়াতি, আকাশ সাত আসমানের কোনো এক জায়গায় যদি হয়, আও ফিল আরদি, সাতবক জমিনের কোনো এক গর্তের মধ্যে, কিনারের মধ্যে যদিও হয়, আল্লাহ তাআলা বলেন ইয়াতি বিহাল্লাহ, তাহলে সেই গোপন জায়গায় যেটা তুমি করেছো হাসরের ময়দানে, বিচারের মাঠে, সেটাও আল্লাহ তাআলা তোমার সামনে হাজির করবেন। বলে সুবহানাল্লাহ। কি পরিমাণ ক্ষমতা আল্লাহ! পাথরের ভিতরে থাকলে দুনিয়ার কেউ জানলো না, দেখলো না, আপনি একজনকে গুলি করে মেরে দিলেন, দুনিয়ার কেউ জানে না। যে জানে হ্যাঁ তো গুলি খেয়ে মরে গেছে, কারোর কাছে বলতেও পারে না। এটা তো অনেক বড়। পাথরের ভিতরে, সেটা তো ছোট, তার থেকে বড়। সাত আসমানের কোনো জায়গায় যদি, আওফিস সামাওয়াত বলেছেন, সামাহি বলে না যে একটা আকাশ না, 7টা আকাশের কথা একবারে বহু বছরের শব্দ নিয়ে আসছে। ওখানে যদি কোনো জায়গায়, আকাশের কোনো কুল কিনারা মানুষের পক্ষে খুঁজে বের করা সম্ভব নয়, সেই দূরবর্তী অচেনা জায়গায় যদি কোনো অপরাধ সংঘটিত হয়, আবার সেটা যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরিষার দানা পরিমাণ, সেটাও আল্লাহ তাআলা কি করবেন? হাসরের দিন বিচারের কাঠগড়ায় হাজির করবেন। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যদি বান্দারে তোমাদের কেউ যদি যারা পরিমাণ ভালো করে, সেটাও সে দেখবে, সেটাও তার আমলনামায় থাকবে। যদি যারা পরিমাণ খারাপ করে, সেটাও তার আমলনামায় সে দেখবে। হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা সেই দিন আমলনামা যখন হাতে পাবে,
দেখবে জীবনে ছোট বড় কোনো কিছুই তার বাদ পড়ে নাই। বান্দা তখন অবাক হয়ে বলবে, আল্লাহ মালি হাজাল কিতাব, এটা কেমন আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বড় ছোট কোনো গুনাহ যাহা যায় বাদ পড়ে নাই। কি আশ্চর্য কিতাব, এর মধ্য থেকে না ছোট বাদ করলো না বড় বাদ করলো, কোনো কিছুই বাদ পড়ে নাই। আল্লাহ কি আশ্চর্য কিতাব। এজন্য আল্লাহ তাআলা আজকের এই আয়াতের শেষ অংশে বলছে, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ তাআলা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়েও খবরদাতা। আপনি কত ক্ষুদ্র ভাবতে পারেন, খালি চোখে দেখা যায় না সবচাইতে ক্ষুদ্র জিনিস, আপনার আমার খালি চোখে দেখবো না, সেটাও মাইক্রোস্কোপে দেখলে এত বড় হয়, কথা ঠিক কিনা কন? তো ওইটারেও যদি আপনি ক্ষুদ্র করতে করতে মাইক্রোস্কোপেও যদি বালিকোনার মতো হয়, সেটা সাধারণ চোখে দেখার তো কোনো সুযোগই নেই। কিন্তু আল্লাহ তাআলার কাছে সেটা দেখার ক্ষমতা আছে নাকি নাই? ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ তাআলা এর চাইতেও ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ে বান্দাকে খবর দিতে পারে। নসিহতের এই পর্যায়ে এসে এবার বলতেছেন, হে আমার প্রিয় সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, আর অসৎ কাজে বাধা প্রদান করো, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে যা মুসিবত চলে আসে এর উপরে ধৈর্য ধারণ করো। নামাজ কায়েম করো, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে বাধা দাও। বাধা দেওয়ার তিন অবস্থা আপনারা শুনেছেন, সামর্থ্য থাকলে হাতে, না থাকলে মুখে, না থাকলে অন্তর দ্বারা এটাকে পরিকল্পনা করে পরিবর্তনের চেষ্টা করা। তারপরে বলতেছেন, বিপদে আপদে ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করা, এই ধৈর্য ধারণ করা এটা আবার তিন প্রকার, আমরা তাফসীর মাহফিলে বলেছি। নেক কাজের উপরে অটল থাকার ব্যাপারে ধৈর্য ধারণ করা, গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে ধৈর্য ধারণ করা, আর মুসিবতে ধৈর্য ধারণ করা। এই হলো তিন প্রকারের ধৈর্য। কিছু লোক আছে দেখবেন, কিছু লোক নামাজ পড়ে কিছুদিন, তারপরে আর পড়ে না। নেক কাজে অটল থাকার জন্য ওনার ধৈর্য ছুটে গেছে। আবার গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করা। সামনে আইসা সুদের টাকা, ঘোষের টাকা কিলবিল কিলবিল করতেছে, আপনার হাত বাড়াইলে আপনি ধরতে পারেন। আপনাকে টাকায় বারবার চুম্বকের মতো আকর্ষণ করতেছে, আপনি ধরতে যাইয়াও ধরেন না, কারণ আল্লাহর নিষেধ আছে। আপনি ধৈর্য ধরলেন, কষ্ট করলেন। গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধরলে গুনাহ হবে, এটা সুদের টাকা, ঘোষের টাকা, ধরলে গুনাহ হবে, এই জন্য ধরেন না। আর আরেকটা হচ্ছে বিপদে আপদে ধৈর্য ধারণ করা। দুইটা সন্তান আছে, দুইটাই মারা গেছে। এখন আপনি বললেন, আল্লাহ আপনি আর মানুষ পাইলেন না, আমার পাশের 8টা সন্তান, হেনতে দুইটা নিলে কি হইতো? আপনি বৃষ্টি নামছে, মরার মেঘ কয়ে বকা দিলেন, আপনি সামান্য একটু মুসিবত আসছে, আপনি অধৈর্য হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর, নামাজ কায়েম করা, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, মুসিবতে ধৈর্য ধারণ করা, এগুলি হচ্ছে দৃঢ়তম কাজ, এগুলি মজবুতির কাজ। কিসের কাজ? মজবুত কাজ, এগুলি দুর্বল কাজ নয়। আমি বেশি ব্যাখ্যা করতে পারতেছি না, আমাদের সময় শেষ হয়ে গেছে। তারপরের অংশে আল্লাহ বলেন, লা তুসাইর খাদ্দাকা লিন-নাস, এই অংশে শেষ। এখানে আল্লাহ বলেন, মানুষের জন্য তুমি তোমার গালকে ঘুরাই দিও না। মানুষের জন্য তুমি তোমার চেহারাকে ঘুরাই দিও না। এর মানে হলো, অহংকার বশে তুমি কোনো মানুষ থেকে তোমার চেহারাকে বিপরীত দিকে ফিরিয়ে নিও না। তুসাইর, লা তুসাইর বলেছেন, এখানে মূল মাদ্দা হচ্ছে সদ আইন র। এটা হচ্ছে উটের মধ্যে একটা রোগ হয়, যে রোগ হইলে উটের লম্বা ঘাটটা বাঁকা হয়ে যায়, ওই রোগটাকে বলে সার। তো এই রোগের থেকে এই শব্দ আল্লাহ তাআলা ওই শব্দ থেকে নিয়ে আসে, লা তুসাইর খাদ্দাকা, তুমি তোমার গালকে বাঁকা করো না, ঘুরে দিও না অন্যদিকে। যেটা উটের রোগের কারণে উটের গলা বাঁকা হয়ে যায়, তুমি সুস্থ থাইকা অহংকার বসে তোমার এই কল্লা, তোমার এই মাথা, এটাকে ঘুরে অন্যদিকে, আরে হ্যাঁ কি থার্ড ক্লাস, এর দিকে আমার যাওয়ার দরকার আছে,
বুঝলেন, অহংকারের কারণে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনের মধ্যে অহংকার করে পদচারণা করো না। জমিনে অনেকে দেখা যায় মানে পাও লাগে না, টাকা পয়সা ক্ষমতা, তার দল ক্ষমতায়, তার টাকা পয়সা আছে অঢেল, তার বংশবলী বড়, কেউ তার উপরে কথা বলার নাই, এই জন্য যখন তখন যাকে তাকে চর মারে, হিসাব নাই, কিতাব নাই, ভয় নাই, ভালো মন্দের কোনো ভালাই নাই, এরকম করে না। অহংকার করে কাজগুলো করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, ধাম্বিক আত্ম অভিমানী অহংকারীকে নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করেন না। আজকের এই আলোচনা থেকে আমরা যে কথাগুলো শুনলাম, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মেনে চলবার তৌফিক দান করেন।